কোরআনে কারিমে এটা যদি গুগল মৌলবী রেখো, আয়াতুল কোরআনে মেন লাফজে গোরফা এতটুকু লিখছি। আর এবার আমার গুগল হুজুরে দেখালেছে, আমি এটা খুলতে কইছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলব হযরত গুগল হুজুরের দিকে মোতাবাজ্জেছি। এই গুগলও লিখছি আরে কোরআনে কারিমের 5টা আয়াত শুরু করিয়ে লিখছি হাতে। তাম পৃথিবীর শেয়ানামালকে গুগল। আমাকে ফতেপুর দক্ষিণ পাড়ার মৌলবী হাদিস ভুল কয়, অনেক সময় ভুল হয়, এতে কিন্তু ভুল কয় না, ঠিক কিনা? মাগো লোয়ার ভিতরে কিতা দিল গো মাগো, হেতা করে হদ দেয়া আনে এতে যদি কি কয় যে ইয়াতে আসেন রামগঞ্জ দক্ষিণ বাজারে আসে, যদি এটা লেখেন ফতেপুর রহমানিয়া মাদ্রাসা, গুগল হুজুরের মহিলা খলিফা আছে, আপনারা কইব 3000 মিটার ফ্রন্ট ইন দ্য সাইড ইজ স্পন্সরস 10 উইথ দ্য ডিগ্রি কম, ঠিক কিনা? সেটি খুব সুন্দর করে বলে দিব আপনাকে। তা আমি ইসলামের দৃষ্টিতে গুজব, একদিন হুতি হুতি গুজবিয়ানের আরবি কইলাম যে মানে গুজব লিখলাম আর কি, আরবিতে একটু গুজব লিখলাম, নাবাইন খাতা কেজ লিখছি। আর তো গুগল মুলি সাহেব আমার আফসারি তুমি তাহলে ওই গুজব নিয়ে খুঁজতেছো কেন? পরে সুন্দর আর্টিকেল হেতে আরে দেয়ালা এইটাই তো, হ্যাঁ ক্লোজ আপ ওয়ান তোমাকেই করছে। তো অনেকগুলো হাদিস, অনেকগুলো আয়াতে কারিমা আমি দেখলাম। দুনিয়ার এলেমের সম্ভার এখন মোবাইলে, আল্লাহ জানে তো মানুষ আর পড়তো না, বই টইর দাম নাই, এগুলো আইসি দুনিয়াও শেষ, সব দিতেছি। লোয়ার ভিতরে এত এলেম, মা গো মা, লোয়ার ভিতরে কত মাইয়া, কোন রকম না মাইয়া চাইবি কি হাফ প্যান্ট দিন না শর্ট প্যান্ট, শুধু লেখলে হাতে শু করিয়া না, ঠিক কিনা? ভলিবল খেলি না মাইয়া চাইবি, শিলাবের না দাতা ইন্দোনেশিয়ান প্লেয়ার চলিয়েও, থ্যাংক ইউ ব্রাদার। হাই তাম পৃথিবীর কিতা চাইবি হযরত গুগল মৌলের ভিতরে দেয়ালা মাগো ইউদের গো মাথার মধ্যে কিতা গো মাগো, এগুন জান্নাতের খানা খাইছে তো মান্না চালুয়া, এ জান্নাতি খানা খাও নে, এগুলোর মাথার ভিতরে আল্লাহ এটা দিয়ে দিছে। লোয়ার ভিতরে এত কিছু, নবীজি বলছে কিয়ামতের আগে আগে আসমান থেকে মাইয়া নাজিল হইব, মোবাইলের মাধ্যমে মাইয়া। রেসলিন বুড়িকে হইতেন তো রেসলিন চায় না, বুড়িরে দেয়া তুই তো 30 কেজি ওজন না, তোর এত খানা খাওয়াই, রামগঞ্জের বালা বালা খানা লাগা ভাই, চা আছে রেসলিন খেলা দিতে হাসমান ওজন। আসলে তো এটা গেমের মানব আকৃতি, স্টেজ কিন্তু দর্শক বানাইছে অরিজিনাল, আর এটা বুয়া দেশা রেলগাড়ি লই চলে এমনি এমনি সব বুয়া, এটা একটা প্রোগ্রাম আছে গেমিং। তো যা হোক, তো হযরত গুগল মুলি সাহেব আমি জিজ্ঞাইলাম ভাই রে আমার একটু ইসলামের দৃষ্টিতে গুজব নিয়ে বল, তখন সে আমাকে ইনফরমেশনটা দিচ্ছে। তা আমরা একটু শুনি যে আয়াতটা তেলাওয়াত করছি সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ও মুমিনরা, ও বিশ্ব মানবতারা শোনো, যদি তোমাদের কাছে যদি কোনো ফেক নিউজ আসে অথবা যে কোনো নিউজ আসে, তোমরা নিউজটা যাচাই বাছাই করবা, যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করবা। যাচাই বাছাই না করে যদি সিদ্ধান্ত গ্রহণ করে যদি রিয়াকশনে যাও, তাহলে তোমরা ওই অ্যাকশনে যাওয়ার কারণে পরে আফসোস করবা, হায় হায় কি করলাম। ধরেন রামগঞ্জ একটা মারামারি লেগছে, আপনার তো ইনফরমেশন দিছে যে এটা আপনার ভিতরে আপনাকে দৈনিক বের করতেছে, কোবাই রায় মতো কত দেখছো, তুই নিজের চোখে দেখছি। এবার হাতে ফ্যামিলিরে হুড়ি টুড়ি আপনি মারলেন, পরে খবর হইলে তো মানা হেতে এরা বন্ধু বন্ধু মারামারি করছি, এ তারা কেউ নেই, এগের বাড়ি আজিগঞ্জ। পরে লজ্জিত হইবেন, আফসোস করবেন। আয়াতে কারিমাটা নাজিল হয়েছে সম্ভবত ওসমান রাদিয়াল্লাহু আনহু যে ফেক নিউজ আইছিল হত্যার ব্যাপারে। কেন জয়বে আসেননি? জয়বে কই? হ্যাঁ, কেন এটা আয়াতের সামনে কিন্তু ইড়ে। হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাইতুর রেদওয়ান যে করছিল এই হুদাইবিয়ার সন্ধির সময়, এই ফেক নিউজটা আইছে আর আগে এটা জাজপাস করো। তা আমরা আসলে জাজপাস করি না, এটা আমাদের একটা খারাপ দিক। যে কোনো কিছু যদি করে, আপনি আপনার ওয়াইফে বলো আগে ভাগে রাগ হইয়েন না, আমরা রাগ হয়ে যাই, হ্যাঁ হ্যাঁ তুমি কইতে পারেনি, বহুত কিছু কইলেন। আসলে আমাদের ধৈর্য কম, আল্লাহ আপনি আমাদেরকে মায়া করে ধৈর্য দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ও দুনিয়ার মানুষ, কাবুরা খেয়ানাতান আন তুহাদ্দিসা আখাকা হাদিসা, সবচেয়ে শ্রেষ্ঠ আমানতের খেয়ানত হচ্ছে গাদ্দারি, বিশ্বাসঘাতকতা হচ্ছে তোমার আন্তঃহাদিসা খাকা হাদিসান ওয়ালাকা বিহি মুসাদ্দিকুন, তোমার কোন ভাইকে এমন খবর কইলা ফেক নিউজ মাইল্লা, তোমার ভাইরা বিশ্বাস করছে ওয়াতালাহু বিহি কাযিবুন, অথচ তুমি জানো এটা মিথ্যা সংবাদ। তোর মতো গাদ্দার তাম বিশ্বে আর নাই। আজকে তাম পৃথিবীটা, এই আলোচনাটা কেন করি, সারা পৃথিবীটা নেটের আওতাভুক্ত হয়ে গেছে, আর এই নেটের মালিক হচ্ছে ইহুদি নাসারারা। হেরা ৮০-৯০ লাখ মানুষ, ৮১০ কোটি মানুষের ঘুরায়। কেমনে ঘুরায়? মিডিয়াটা তাদের হাতে, হেতারা যেটা ঘুরে গাঁজার দিয়ে বিভিন্ন খবর টবর দেয়া, গাঁজার কিতাব মামার হুদা কিচ্ছু নাই, গাঁজার গ নাই মাড়ির লগে মিশে আলেছে মারি। আল জাজিরা নিউজটা চাইলে বুঝবেন। তখন তো আগে কোনো চ্যানেল নাই দুনিয়াতে, আগে মুসলমান আছে জমি কিনার তালে, ঠিক কিনা? জমি কিনার তালে আছে, জমিও দেখতো না তো। তোদের তাম বিশ্বব্যাপী কোনো মিডিয়া নেই, এই কারণে তোরা ফেক নিউজের শিকার। উহুদের যুদ্ধে যে একটা মার খেয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু, জনমের মার দিছে, হুজুরের মাথাটাই ফাটাল আছে, এমন জোরে কোপ দিছে মাথার হেলমেট ভাঙি ভিতরে হাতে গেছে, বেহুশ হয়ে গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাঁদল এসছে, কাহারে নবী নাই রে, হুজুরের লগে প্রায় ৭০ জন সাহাবী শহীদ। আবু তালহার কোবের লগে ওনার হাতে আল্লাহ দিছে, কবজি নাই, ৮৩টা তরবারির কোপ লাগছে, উনি নিজেও বেহুশি যান। হুজুরের ছায়া ছায়নি অন্যরকম। ওহুদ পাহাড় যারা দেখছেন, ওমরা যারা করছেন, গর্তটা ওখানে একটু উপরে ওইদিকে, সেখানে নিছেন। আবু জেহেল উতবা সাহেবা মুগিরা কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কয় কিও দাইয়া আছিলি তো মক্কাতুন, মুহাম্মদের পার্টি করছ খাই সত্যি সা কতিলা মুহাম্মদ। ফেক বিবিসি নিউজ, ভয়েস অফ আমেরিকার খবর, মুহাম্মদ শেষ তো, আল্লাহ যুদ্ধ করস। পুরা সাহাবায়ে কেরামের মনোবল শেষ, মরি তো আমরাও গেছি শেষ। তখন এই নিউজটা ইবলিসে ছড়াই দিছে। তখন আবু তালহা সহ আরো দিয়ে সাহাবী যারা নবীরে দেখছে, কোন নবী মরণও বেড়াই মরিয়া সোজা করে গেলাম গোলামের উতকল। সেদিন এই ফেক নিউজকে কাউন্টার দেওয়ার কারণে ইসলাম টিকেছে। তাম পৃথিবীতে মুসলিম মিল্লাত কেন এত অধপতন? এরা গুজবের শিকার, আর এদের মাঝে কোনো মিডিয়া নেই। সারা পৃথিবী একরকম, এদের আন্ধারিয়া মারতে আছে। আর নিজের গ্রামে যে যেখানে আছেন সেখানেও দেয়া যায় আমরা ফেক নিউজের শিকার। একে অপরের কেমনে গ্রামত বাচ্চুনারা হজ্জানারা আছে, তুই দিয়ে তোর বালা কস এতে তোর এনে কন্যা তো আড়ে এবার দনোগা এই যে একটা গুজব দিয়ে দিছে, ফেক নিউজ দিয়ে দিছে, ওগারে দেখলো ওগা কুত্তাল্লানি ফোঁস করে দেখলো আমাদের সামাজিক অস্থিতিশীলতা এবং অশান্তির মূল কারণ ফেক নিউজ, এই গুজবটা কাজ করে, ঠিক কিনা? তাহলে আমরা কি শিখলাম? আমরা একে অপর সম্পর্কে খারাপ ধারণা করব না। ইন্না বাদা জন্নে ইসমুন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নে, মুমিনরা তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, অধিক ধারণা করিও না। ইন্না বাদা জন্নে ইসমুন, নিশ্চয় কিছু ধারণা গুনার কাজ। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের পিছনে দোষ অন্বেষণে ঘুরিও না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, কেউ কারো গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাও? নবীজি মেরাজ রজনীতে এটা দেখে এসেছে, একদল আরেক দল মানুষের গোশত খায়। তো জিবরিল আমিন কইলো ভাই এডি কিতা? রামগঞ্জ মোহাম্মদীয় হোটেলে বালা ফ্রেঞ্চ ফ্রাই কাবাব তৈরি করা, এডিতে খায় না, কিন্তু মরা ভাইয়ের গোশত পৌরসভার মূল্যের টাঙ্কিতে খায়। ঘটনা কি কহুজুর? হ্যাঁ, এখন আমি মতুরের লোকে না, তারা কি অন্যায় করছে, তারা গীবত করছে। প্রত্যেকটা অফিসে দেখবেন, স্কুলের অফিস, মাদ্রাসার অফিস, এই 10টা তো 4টা পর্যন্ত রোমিয়ানোর খালি গীবত সেন্টার। আমরা যারা চাকরি করি আনা বুঝি, আহারে গীবতে তেহারি লাড়া দে এনে দর্জি দিয়ে চিনি ছাড়া দে লাড়া। এই 10টা তো 4টা পর্যন্ত হেডমাস্টার, প্রিন্সিপাল
মাদ্রাসার প্রিন্সিপাল হিজ্ঞার বিরুদ্ধে হিজ্ঞার বিরুদ্ধে হিজ্ঞা রহমত কত আইব সাউয়া তো আন্ত গিবত উৎপাদন সেন্টার কোন দোয়ান সাউয়া দোয়ান এ সকাল তো শুরু হয় আল্লাহ রাত 12টা পর্যন্ত সাউয়া দোয়ানো হুঞ্চুরি ইয়াতে তো এটা করে গেলেছে আয়াতে তো ইচ্ছে এই শুধু এ সাল আর গিবত আর গিবত এই কারণে এই জাতির কোনো কল্যাণ নাই কোনো রহমত নাই এগুলো সর্বদা কবিরা গুনার লগে জড়িত আল্লাহ জানে তো এই যে মুখ একটা দিছে কান দুইটা দিছে জানে যে মুখ যদি দুইটা দিই কানের মুখ তাতে বেশি কথা কইবে এলে মুখ দিছে একটা মানে বেশি বেশি হন কবি কম বেশি শুনবি কবি এই জন্য মুখ কটা আর হুনি কম কই বেশি ঠিক কিনা আমনে একটা শুনছেন সত্য আর মিথ্যা নুনের দাম বাড়ি গেছে আর সাইমন সাবেক কইছে সাবেক স্যার মতো কামাল ভাই নিবেন নাম হ্যাঁ 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 কামাল ভাই ভালো মানুষ আমার খুব মহব্বত করে তো ভাই আফসারি ভাই শুনছি মানে বলে নুনের দাম বাড়ছে ওমা রামগঞ্জ বস্তা বস্তা রাত 12টা বাজে নুন কেনে আমি কইলাম নুন যা উৎপাদনে বাংলাদেশে পুরা বাংলাদেশিরা তোরা 3 বছর খাইয়ে শেষ করতে দিত ফেকুয়া মহেশ খালি কুতুব দিয়া নুনের কেজি একটিয়া শুধু বাড়াই এনলে সারে ট্রাকও তুলে দিছে রিপেয়ারিং গেছে 38 টাকা গেছে নুনের শেষ নাই 3 গ্রামে পৃথিবীর প্রায় অন্যতম শ্রেষ্ঠ লবণ উৎপাদন কেন্দ্র তবু তো নিজে বিশ্বাস হয় কম এটা কি তুই জীবনে বিশ্বাস করছিস সারা পৃথিবীর 260টা রাষ্ট্রে ইলিশ মাছ যা উৎপাদন হয় এক বাংলাদেশে 86 ভাগ ইলিশ মাছ আল্লাহ বাংলার জমিনে দেয় বিশ্বাস নেই তো এবার তোরা প্রমাণ দিই তাম পৃথিবীর আমাজনের নদীটা ছাড়া শ্রেষ্ঠ বড় বড় নদীগুলো বাংলাদেশের উপর দিয়ে গেছে এই যে সেদিন না হিমালয় গেছে এরা আন্তর্জাতিক 8টা নদী বেগটিনের শাখা আল্লাহ বাংলাদেশের দিকে ইড়ে দিছে এই জন্য মিঠা পানির স্রোত যেহেতু বাংলাদেশ দিয়ে আছে কর্কটকান্তি রেখা আঙ্গ কুমিল্লা তারপরে এ দিয়ে টমসম ব্রিজের উপর দিয়ে গেছে তুই হজরত সাইজ হজরত ম্যাপ শরীফ সাইজ আর কথা বিশ্বাস না হলে তুই হজরত ম্যাপ শরীফের দিকে চাইলে তুই বুঝবি তো এখন এই কারণে তাম পৃথিবীর 86 ভাগ ইলিশ মাছ কনাই বাংলাদেশ এখানে উৎপাদন হয় নুনটাও আল্লাহ এখানে দিছে অনেক জিনিস কিন্তু আল্লাহ দেশে দিছে 86 ভাগ ইলিশ মাছ যে দেশে উৎপাদন হয় এ দেশের হাফেজে কোরআনেরা বিশ্ববিখ্যাত হাফেজ হওয়া এটা হলো অসম্ভব নয় ঠিক কিনা দেখবি কিছুদিনে দেখবি শুনবি বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ লই এনেছে আর যদি তোকে ঠ্যাঙ্গের শক্তি যদি ভালো হয় ড্যানার শক্তি তোকে ভালো আছে কিন্তু ঠ্যাঙ্গের শক্তি ভালো হলে তোরা ফুটবল বিশ্বকাপ আগে যাবি এটা লাইও সম্ভব ন সম্ভব ওর কথা কয় না এখন এই যে তোরা বুঝো ভুনি হমানে কেনস আচ্ছা 18 কোটি মানুষ তোরা ধর ঈদের বাজার করবি কি এর বাজার এ রোজার ঈদের রোজা হইলে রোজা ইয়ের 3 দিন আগে মহিলারা আগে হতুর রামগঞ্জের মহিলারা রামগঞ্জ বাজারে যাইয়ে বাবা আর কোনো আইতে রোজা হাজির দিন 5 কেজি বুট দিতেন আর এরপরে নিউজে দেখে বুটের দাম বাড়ছে পেঁয়াজের দাম বাড়ছে এবার মোটে 20 কেজি করে কিনে আচ্ছা তোরা 18 কোটি মানুষের যদি 20 কেজি করে একসাথে কেনস বাংলাদেশে 4 লেন দি ট্রাক যা আছে 100 বছর ট্রাকেরই যদি হারারাত চলে মালেরই আনন্দকে কত আনি দন লোড আনলোড করে কুলে বলি ট্রাকে কত কান্দা কান্দে তুই রাখালি এর রাত 2টা বাজে শুনিস এই যে এমনি যায় আর ট্রাকের কান্দা শুনি তো কত কান্দা কাঁদে ড্রাইভার ডলে কি কয় আল্লাহ তো করে বাইরে তো করি কি কয় জোরে গা কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙরে কি কয় আল্লাহ তো করে এই কারণে তোরা এই কষ্টে পড়ে গেছ প্রত্যেকটা সেক্টরে তোরা গুজবের ক্রস ফায়ারে পড়ে গেছ আমি আমার ফ্যামিলিতে যদি শুনি পেঁয়াজের দাম বাড়ছে মাঝে কোনো বাইশা বাইকে না কিনি না কইলাম তো গরম ক কেজি আছে আরো 1.5 কেজি আছে তুই এটি খাইতে খাইতে তো বাজার স্বাভাবিক হইব ধর আই বাংলাদেশটা চালাই তো রামগঞ্জে যখন ব্যবসায়ী সিন্ডিকেট তার মহব্বতের লোক লাকসামের রেডি আর এত লোক সব তার মহব্বতের লোক তাই কোকের হিডি তুই কষ্ট সরকারের ফোন দিয়ে কই জানো সব সিন্ডিকেট মারি গেলাম গোডানো আগুন লাগাইতেন তো দেশ কারণই চালাম তুই যে দেশ আবার আরেক পার্টি আইলে
আরো ব্যবসায়ীরা হেরা তো আবার সিন্ডিকেট করবে। যতক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেক জনগণ সচেতন না হই ততক্ষণ পর্যন্ত স্বাধীনতার ফসল প্রত্যেকটা মানুষের ঘরে যাবে না। আতুড়া সিটিংবাজি করি আতুড়া যদি কোন নিউজে ফেক নিউজে শুনি দ্রব্যমূল্য বাড়ি গেছে কিনা বন্ধ, দেখবে তারের মতো সোজা হয়ে যাবে। ফাইলাম না তো করে 20-25 বছর ওয়াজ করি এই কথাটা বুঝাইতাম। মাগো বাঙালিরা যেটা মানা করে এটা আরো বেশি করে গেল খাম বেড়াম ধৈর্য নাই। এই যে আমার দাদুমণি, আমার একজন দাদা আছে যিনি নোবেল প্রাইজ পাইছে। দাদুমণির এই গানটা সেদিন আমি আলট্রাসোনোগ্রাফি মেশিনে ঢুকেছি, দেখি যে আমার দাদু ভাই আছে কি কয়। আমার দাদু ভাই একটা জিনিস বলছে আমাকে, এই পরিবেশ পরিস্থিতির গুজব থেকে উত্তরণের জন্য আমার দাদু ভাই একটা গান উপহার দিছে, আই লাভ হিম। দাদু ভাইয়ের নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে। কবির মেসেজ 100 বছর আগে। তুমি আমার কিসের ডলারের চিন্তা করবে, স্বর্ণের গণিত তেলের গণিত থবে না। কোনো বাকি কোনো আমার ধন দেখানোর দরকার না। আমার বাংলার জমিনে যে ধন আছে জান্নাতুল বিলাদ, এখানে যে কৃষি তারপরে অর্থকরী ফসল আছে, নিয়ামতগুলো আছে, ফুল ফল আছে, এগুলো দিয়ে তো আমি চলতে পারি। আমাকে কোন চুলাতে তুমি নিবা? আমার এই বাংলার জমিনে সব ধন আর ধন। কি সুন্দর মেসেজ। ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মিলে যে, কোথায় গিয়ে শেষ মিলে যে, ভেবে না কুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, আমার মন ভুলায় রে। দেখেন এই কবিতা কি মেসেজটা দিচ্ছেন। আমরা প্রত্যেকটা মানুষ যদি কিছু উৎপাদন করি, বাংলার জমির অভাব থাকতে পারে না। আগে প্রত্যেক বাড়িতে কৃষি ব্যবস্থাপনা ছিল। মা চাষিরা হাঁস মুরগি ফেলতো, দেশি ডিম খাবাই বুড়িগারে, বুড়ি খুশি হইতো। বুড়িগা তাল খাইতো, এক বল তাল খাইতো। এই তাল খাই বউ 4টা সোজা রাখতো। তোর 2 লাখ টাকা বেতন, বউরা তো দিয়ে লাভ কিতে, তো খুশি নেই। বউ সোজা করতে হলে তাল খাইতে হইব, দেশি মুরগার ডিম খাইতে হইব। আতুরা ইনশাল্লাহ প্রত্যেকে তাল গাছ লাগাইও। বাংলা খেলা এটা খাইলে জগন্নাথ ঠিকঠাক হজরত ইউটিউব শরীফ সার্চ দিস, গুগল হুজুর এটা জিজ্ঞাস। তারপরে প্রত্যেকে একটা করে গাবি ফালবো,
প্রত্যেক বর্ষাকালে 1 কেজি করে মৎস্য পোনা নিজের পুকুরে ছাড়বো। কনাই কনাই রে নিজের হুতনি কনাই খালে মুক্ত জলাশয়ে নদ নদীতে তুই নিজের হুতনি ছাড়বা না কইয়ে। অর্ধেক বাংলাদেশ নদী ৭৪,০০০ বর্গ কিলোমিটার, কেউ তোরা খেয়াল করলি না। গুজবে কান্দি পকেটের পয়সা সিন্ডিকেটে লই যায়, দৌড় দিয়ে সরকারের ধরো, সরকারে করলো না মারলো, কোকারে মারবো, কানে মারবো, উৎপাদন করবি নি। এখন মাছ আসিনাও এই মুরকা টুরকা ফালে না, ওই রাঙ্গুল তো প্লাস্টিকের ডিমা লইয়া নে। ভাবি অনেক বোঝা 3 কেস মুরগির ডিম আনছি তো, বাজার যাবে তেমন একটা সময় পাই না তো, মারিয়ে নেব সারা পৃথিবীতে খাদ্য সংকট। কত গুজবের ক্রস ফায়ারে তোরা মরবি, তোদের পয়সার দাম আছে, বেঁচে থাক, বেঁচে থাক। বাংলাদেশটা বাঁচা, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লাকে বাঁচা, বাংলাদেশের পাখিগুলো বাঁচা, বাংলাদেশের নদীটা বাঁচা। গুজবের ক্রস ফায়ারে পড়ে তোরা আরো নিহত হইবি। কথা কি বুঝাইতে পারলাম? আমরা বুঝি না, কোনো একটা দ্রব্য যখন বাড়ি যায় সংকট, হেরা তো ইচ্ছে করি সংকট। আমি লাকসামে দেখছি যে তরকারি দোয়ানো কিছু গেলেন না, তরকারি আছে অল্প সার গেছিল বইয়ে, তাই মনে করছি ইডিপদ বাড়িওয়ালার বেগুন আর কি বাড়ির মেয়েটা হয় না, 1-2 কেজি বইয়ে কি রে গিরস্তিয়া ও মাছ ওখানে যাই 2 কেজি লিয়ে বইছে, মানে বুঝে আর কি মাল আর নাই, হুজুর নিলেন না নিগুন 80 টাকা হুদা গোডানো মাল ভর্তি। তো তোরা 18 কোটি মানুষ 1 কেজি করে যদি বায়ুন উৎপাদন করতে, 18 কোটি কেজি আমাদের জাতীয় গ্রিডে উৎপাদিত হইত। কেউ উৎপাদন করে না, সব খানা উল্লাহ আটি আছে আর গুজব উল্লাহ আটি আছে, এইভাবে চলছে। ভাই কিছু উৎপাদন করো। একসময় আমার কথা বুঝবা, বলে হুজুর ওয়াজ করতে বইছেন কোনটা, মারিদেনের কোনটা। আল্লাহ আমার দেশের মানুষগুলোকে তুমি বিপদে ফালাইও না, দুর্ভিক্ষে ফালাইও না, তোমার রহমত দিয়ে তাদের খাদ্যের ব্যবস্থা করো। আরো জোরে তাহলে ইনশাল্লাহ 10টা করে মুরগি ফাইলবি তো, রাতা বেশি হালিস না, আফসারি বেশি হালিস না, উড়া গ্রামে রাতা উগ্র হইলে ডে সোজা। এটা তাজ্জুদের সময় সোনার বাংলা গান গাইলে ডেঙ্গ কলজা কামা শুরু হয়ে যায়। 3টা বাজে দেখবি সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ কুকুরুত সাহারের বেলা শুরু হয়ে যাবে। আর দুঃখ লাগে শুধু রামগঞ্জের এই যুবক দিনের কোন রাতার মতো বল নাই। মাইয়ারা রামগঞ্জ স্কুলে যায়, কলেজে যায়, এতই ওদের দিঘির ফাঁক এতে হুন্ডা শরীফ খাড়া করে, তারপরে মাথা নোয়াই মাইয়া করে আফু আই লাভ ইউ, মেয়ে দুর্বাদ্য এতে মাথা নোয়াই তা হারা হারা পেনি দিয়ে দিয়ে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর রাতা তুলো নিচে গেছে গা, তোর সারাম কুত্তা তুলো নিচে গেছে গা। ভাই সাহেব হেদিন আমজাদ ভাই, হেদিন আমি হযরত টিকটক শরীফে দেখছি কুত্তকে বান্দরের গারুদ্দি হতে সিদ্ধি হতে উত্তি হতে কুত্তা হুতি রেছে বান্দরে গড়াগড়ি করে। আবার বান্দরের এটা প্রায় দিন বলছি, বান্দরের কুত্তার নিচের দিকে ঠুঁটিটা টানিয়ে নরম তো মোড়াও আছে দাঁত চায়। এবার বান্দরে কুত্তা জিরবা বার করে দিছে, ভাই বুঝলো তো আর জিরবা চাই বিকেল দিছি লই লালা কত লই বান্দরে লালাইলে টেস্ট করে, ওইটা কোনো মধুনি কোনো কুত্তা শতান কম নয়, এতে হুতি রয়েছে কুত্তার হিডির উপর দিয়ে গড়ায় গড়ায়। তো কুত্তা তো হচ্ছে বাউরে, এতে হলাম এতে আর কিতে করবো। বান্দরে হঠাৎ এতে আন্ডা ধরে দিছে, তা আন্ডা কইছি শর্মে আন্ডার আগে যেটা আছে একে 47 কুত্তাটা মুহূর্তে কামড়াতে লাগলে বান্দর উড়ে গেছে এতে হিডির উপর দিয়ে, কুত্তাও তার উড়ে গেছে, বান্দর কুত্তার হিডির উপর ধরে আমজা করে দিচ্ছে। কুত্তা কত জোগাড় দিতেছে, হিন্দি কামড়া হিন্দি হারে না। এবার বান্দরে এতে মাথা রেখে মুহূর্তে উনবার করে কুত্তার 10 সেকেন্ডে নিয়ন্ত্রণে লইছে দিয়েছে। আমি চিন্তা করলাম কুত্তাটা এই যে ঘটনা 10 সেকেন্ড আগে এতে কঠিন ভাবে পাগলের মতো কামড়াইতে লেগছে। কুত্তার কথা হলো কুত্তার বাচ্চা, কুত্তা হইলো এসি আর কি, তবু আমার একটা শরম আছে, তুই আর আন্ডা ধরলি গা ব্যাগ জায়গা পেচ্ছ টান দিয়েছ, তাই মনে কষ্ট নিল, তুই আর আন্ডা ধরলি কা। তাইলে বুঝে গেল আমজাদ ভাই ক্যামেরার সামনে আসেন পুরো বিশ্ব হাসিটা দেখক না, তাহলে বুঝে গেল কুত্তারও সরব আগ। এই ফতেপুর এই রামগঞ্জ কিছু যুবক আছে আন্ডার ফ্যান হিন্দি হিন্দি হুন্ডা চালায়, হেতে কুত্তা তো
তিন ক্যালাশ নিচে হেও। আচ্ছা তুই এই ফ্যান হিন্দি আন্ডার ফ্যান হিন্দি হুন্ডাটা চালাচ্ছেন, হাত দুঃখ নাই। যখন হুন্ডা সিটি তোর রানটা থুবি, রানটা কার্ফু মাছের ডিমা হাতি কার্ফু মাছের মতো ওইটা সরে যাব, সরে গেলে কই এবার প্রান্তভাগের এ ফ্যান এতটুকু এবার হা করিতে হয় না রানের উপদি, তাহলে নজর করলে আরো 2 ইঞ্চি এদিকে দেওয়া যায়। তাহলে 2 ইঞ্চি বাদ দিলে তোর AK-47 এর মাথা আর ফ্যানের মাথা তো আর আধা ইঞ্চি। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর আন্ডার ফ্যানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। ফ্যান রাখতে নয়, তোর ফ্যান খুলিয়ে লাগবে, তোর ফ্যান খুলিয়ে তোর ফুল ফ্যান দিতে ছাড়িয়ে আতুডা উড়া সিটিং। আর কথা কো, আর জীবনে হাফ প্যান্ট হিন্দান না। আমি অবাক হয়ে গেছি, কুত্তারও শরম আছে, কুত্তারও শরম আছে। হাতে হারা জিন্দিগি ল্যান্ডা থাকলে গেছি, বান্দরের হাতের আন্ডা তো ঠিকাতে মুহূর্তে তোর কামড়ানি শুরু করে দিছি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে প্রত্যেকে মুরগি ফেলবেন তো, দোষগে করি ফেল ভাই। দেশের মানুষগুলোকে বাঁচা সব যাদের তো পয়সা করেই আছে, লেবু গাছ ইত্যাদি গাছ বাগানগুলা করেন, বিশাল দেখ পশু পাখিরা খাইব, খুশি হবো দোয়া করবো। আজকে আমি মাগরিবের পর দোয়া করছি, আমরা ফেট ভরি ফেফে গেছি, 25টা গাছ লাগাইছি, এই 30 ধরছে মোড়া মোড়া করি, ঠাসাই ধরছি। একটা ফেফে 400 টাকা 500 টাকা মূলে শেষ। হাসপাতালের সামনে একটা ফেফের দাম কত? আমি কিছু আল্লাহ ফাঁকিরা যাতে আমার বাগানের ফেফে চুরি করি যাতে খায়, তুমি ফাঁকি করে তৌফিক দাও। প্রত্যেকটা নাগরিক যদি খাদ্য নিয়ে চিন্তা না করি, দেশটা বাঁচবে না তোরে ভাই। তাম পৃথিবীতে খাদ্য সংকট, আমার কথাটা বুঝবা। আমদানি রপ্তানি সকল দেশে বন্ধ হয়ে গেছে। টাকা ডলার হলে ওইটা রিসিট, আঙ্গো 1 টিয়া, তাগো 132 টিয়া, তাগো 132 টা, আঙ্গো 1 টিয়া। উৎপাদন না হইলে তো টিয়া কাগজেরই সাফাই দিয়ে দিব, মুদ্রাস্ফীতি হইব। মেইন হচ্ছে উৎপাদন করবানি। প্রত্যেক নবী খাদ্য উৎপাদন করছে, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি আদি বদল্লা দিছে মক্কাবাসীর গো। কিন্তু আর গানা ইমাম মক্কা কাওয়ারিরা মক্কা বেদারহামাইন রাওয়াহুল বুখারী। আমি 2টি আদি মক্কাবাসী গো আবু জাহল উতবা সাহেব মুগিরা গো দুম্বা ছড়াইছি, ছাগল ছড়াইছি। আল্লাহ ছড়াইছে নবী যদি বাংলাদেশে আইতো, রামগঞ্জ আইতো, ব্যাকে কইতো আয়। আর আল্লাহ লোকান আব্দুল্লাহ রোলা মুহাম্মদের হাঁটাইছে, ইয়া দিন না আমজাদের গো ইয়া ছাগল ছড়াইছে। কেন কাকু শুনছেন নি মোহাম্মদ বলে সারা নবী? কত বড় পরীক্ষা আল্লাহ। মুসা আলাইহিস সালাম শ্বশুর সুহাইব আলাইহিস সালামের 10 বছর ছাগল ছড়াইছে। কয় বছর? এই চাপসারি যদি ছাগল ছড়ায় ওয়াজের মাঠও আইতো, কোথায় আল্লাহ আগল বানাইছে। এতে দিন না 10 বছর ছাগল ছড়াইছে। আল্লাহ এগুলো আমাদের জন্য ইবরত রাখছে। প্রত্যেক পয়গাম্বর আদম সফিউল্লাহ কৃষি কাজ করতো। আগে প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসার, ডিসি সাহেব, সচিব সাহেব, মন্ত্রী, এমপি প্রত্যেকের কৃষি ফার্ম ছিল, প্রত্যেকের ছিল। আদম সফিউল্লাহ কৃষি কাজ করতেন, আম্মা গার্মেন্টসে কাজ করতেন, সুতা বুনাইতেন। সুবহানাল্লাহ কয় না? কিন্তু আফসারিটি কত রকম। আম্মা আবার কাজ করুক, গার্মেন্টসে আবার চাকরি করছে কোন দিন। আম্মা নিজে সুতা কাটতেন, মেস্তুরি কাম করছে নূহ আলাইহিস সালাম। তারপরে দাউদ আলাইহিস সালাম অস্ত্র পরমাণু বোমা যা আছে লোহা লাগবে দিয়ে অস্ত্র বানাইতো। লোহারে দৈত্য আল্লাহ করতে আসসালামু আলাইকুম বস রেডি আছি, এমনিও রেডি, এমনিও ওই যেত। সুবহানাল্লাহ আমি বলি কেমন টাকা যেহেতু আমি খাইছি ভাই, দায়িত্ব তো সব আমার। তুই কি এরকম টাকা খাইছ? তুই সুবহানাল্লাহ জান কিস্তিতে আল্লাহ নি বার করে। সুবহানাল্লাহ কি কই আল্লাহ তো বলে জোরে কর সুবহানাল্লাহ। উলি বাস ইন্না আনসালনা আলাইকুমুল হাদিদ, আমি লোহা নাজিল করছি, উল ফিহি উলি বাস, এটাতে প্রচন্ড শক্তি আমি আল্লাহ দিতেছি। সুবহানাল্লাহ। তো এখন আসল কথার দিকে সাইড মিশিল্লা মারি দিছি আর কি, রেডি নি তুই? আল্লাহ আল্লাহ শানু কোন নবী ওই আপনার লগে কিছু সিটিং আছে। লাউ খারাজু ফিকুম মা যাদুকুম ইল্লা ফাবালান ওয়ালা কাবালান ওয়ালা আউদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনাহ। আপনার লগে আপনার ফাটে কিছু লোক আছে, এগুন যদি আপনার লগে জিহাদের ময়দানে বাইর হইতো, এগুন ফিতনা ফাসাদ ছড়াইয়া দিত, আপনার করে শেষ করতো। ফিকুম সাম্মাউনা লাকুম, তাকো মাঝে গুপ্তচর আছে।
ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। আল্লাহ জালেমদের সম্পর্কে বেশি জানে। এই কোরআনে কারিমের এই আয়াতটা দিয়া তাম পৃথিবীতে সবচেয়ে বেশি গুপ্তচর, শক্তিশালী গুপ্তচরের নেটওয়ার্ক অমুসলিমদের আছে, মুসলমানের কিচ্ছু নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে হুজুর প্রতিষ্ঠিত করছেন কিছু কিছু গুপ্তচর কাফেরদের খোঁজ খবর নিয়ে আসার জন্য হুজুর এই করতে, নতুবা ওরা যেভাবে রিপোর্ট দিব আপনি রিপোর্টের ক্রস ফায়ারে শেষ হইয়া যাইবে। এরপরে আসেন প্রিয় বন্ধুরা, আরো অনেকগুলো কথা আছে। আল্লাহ জাল্লা শানু তারপরে আরো বলেন ওয়ালাউলা ইজ সামিতুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। যখন তোমরা এটা শুনলে তখন তোমরা কেন বললা না এ ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এগুলা সুস্পষ্ট অপবাদ, সুস্পষ্ট। এটা করে না জিলেছে আর বনু মুস্তালিকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আম্মা আয়েশা সিদ্দিকারে নিছিল, উনি তো লটারি করে ওয়াইফদেরকে নিতেন। 8-9 জন ওয়াইফ যারা আছে কে কোন সময় লয়ে যেত, কারে কোন সফরে লইব, লটারিতে যার নাম উঠতো হিজ্ঞার যুদ্ধের ময়দানে নিত। তা আম্মা তো ইয়াং মানুষ, উটের ফালকিতে বসতেন। তো হুজুরের এক সাহাবী আছিল খুব ভদ্র শরীফ, উনি আম্মার গো উটের হাওদা চালাতেন। তো এক রাত যেখানে অবস্থান করলেন সেখানে আম্মা সকাল ভোরে টয়লেটের জন্য মরুভূমির একদিকে পাহাড় একদিকে গেলেন, যাই কাজ ছাড়লেন। এই ফাঁকে তাদের কাফেলা চলে গেছে নবীজির সাথে, অনেক দূর চলে গেছে। এবার হাওদাতে আম্মাজি নাই, যে উট চালাইছে কইতে হইতো না, হালকা মানুষ তো বুঝা যায় না। এবার হুজুরের পবিত্র সুন্নাহ ছিল 1-2 জনকে রেখে দিতেন, কোনো মাল রেখে গেল কিনা সে একদিন পরে বা বেশ কত ঘন্টা পর আবার রওনা দিব। এবার দেখে যে আম্মাজি নাই, এবার কাফেরেরা গুজব ছড়া দিয়েছে, দেখছে রে তোরা যে মুহাম্মদের মানো, আবু বকরের মাইয়া আয়েশা, ওই হুজুরের প্রিয় সাহাবী, সাহাবীর নাম কি মুআত্তাল নেই, হ্যাঁ মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা। তো ওই মুআত্তালের লগে লাইন করছে, নাউজুবিল্লাহ। পুরা পৃথিবীতে ভয়েস অফ আমেরিকা, বিবিসি, এটিএন বাংলা যা যা তৎকালীন চ্যানেল ছিল আর কি, ফেসবুক, ইউটিউব মারি দিছে। দেখছো নে মুহাম্মদের তো তোমরা মানো গো, তার বউ তার সাহাবীর লগে ফরকিয়া, নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজির লগে কথা কয় না অনেকদিন। আম্মাজি শুধু কাঁদে, আবু বকর কোনো কথা বলে না, আবু বকরের ওয়াইফও কোনো কথা বলে না। এই যে কোন যে আপনারা নবী গায়েব জানে, গায়েব জানলে তো নবী বুঝতো আমার ওয়াইফ এই ঘটনাটা করে না, গায়েবের একমাত্র মালিক কে? আল্লাহ। এরপরে আল্লাহ জাল্লা শানু আম্মার চরিত্রে সার্টিফিকেট দিয়া 10 দিন এই 10টা আয়াত নাযিল করছে। আপনার আয়েশা সিদ্দিকা নেককারিনী, তিনি গুজবের ক্রস ফায়ারে পড়ছে, নবীর পরিবারের পর্যন্ত গুজব দিয়ে ধরে রেখেছে। তাইলে এই গুজবের লগে হাসান বিন সাবেত, তারপরে আরো কিছু ইন্টারন্যাশনাল কবি সাহিত্যিক পর্যন্ত এটার লগে তালে তাল মিলেছে। পরে তারা তওবা করছে। আম্মাজি কত কাঁদা, মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাজের হোলা, হে পর্যন্ত আম্মাজির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিছে, ইউটিউবে ভিডিও বানাইছে। এরপরে আবু বকর কয় এই আয়াত নাযিল হইছে, আর পায় আর তারে ভাত খাওয়াইতাম না, আর ভাই খেতে থাকতে হইতো না। আল্লাহ করো খবরদার এডি করিও না, আগের মতো তার সাথে ভালো ব্যবহার করো। এটা ক্রস ফায়ারের বলি হয়েছে। আল্লাহ গুজব থেকে তুমি মুসলিম মিল্লাহকে বাঁচাও। নবীর পরিবার পর্যন্ত গুজবের ক্রস ফায়ারে আহত হয়েছে, নিহত হয় না অল্পেল্লাই। এই পরীক্ষা যদি আমরা পড়ি, বাঁচা আছে? কথা কয় না। দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা গুজবের শিকার হলেন, তার পরিবার গুজবের শিকার হয়েছে। সেই গুজব এখন কি বাড়ছে না কমছে? এক এক ফেক নিউজ, ইউটিউব, ফেসবুক, আসানক আসরে বুয়া খবর। এই মাত্র প্রধানমন্ত্রী এটা করছে, এই মাত্র জো বাইডেন হিটা করছে, এই মাত্র হামাসে বোমা মারি দিছে। কোনটা বুয়া? হামাসে হাত দিতে পাল নাই, হামাসে হাত দিতেও তো পাল নাই। একদিন যা 5,000 উড়েছে, এই তো শেষ। এখন মাটির সাথে তাদেরকে মিশে আলাইছে, তবে তাদেরকে একদম শেষ করতে পারবে না। ছবির নায়ক নায়িকা বাঁচিয়ে থাক ন, ছবি 3 ঘন্টা চলতো না। এই ফিলিস্তিনিকে আল্লাহ বাঁচাই দেখবো, এটার মাধ্যমে বিশ্বযুদ্ধ দিতে সারা পৃথিবীতে শেষ করবো। অল্প কয়েকজন মানুষ থাকবো, তাদের থেকে শত বছর
150 বছর পরে এই প্রজন্ম থেকে ইমাম মেহেদী দিব। সুবহানাল্লাহ কর। আগুন লাগছে যেটা থামতো না, কথা কন, আগুন লাগছে যেটা থামতো, ঘুমাইয়েনি কত। কেঁদে কেঁদে বান্দা তোমার ফিলিস্তিনে মরে যায় দেখা কেহ নেই। আল্লাহ তুমি বিনে এই ভুবনে দেখার কেহ নেই। সুলাইমান নবী আকসা গড়ল, সাগর থেকে জিন পাথর নিল রে। সুলাইমান নবী পাথর, সুলাইমান নবী আকসা গড়ল, সাগর থেকে জিন পাথর নিল রে। ইব্রাহিম নবীর মায়ার ফিলিস্তিন, ইব্রাহিম নবীর মায়ার ফিলিস্তিন, যাহার তুলনা যে নাই দেখা কেহ নাই। কেঁদে কেঁদে বান্দা তোমার ফিলিস্তিনে মরে যায় দেখা কেহ নাই। ও আল্লাহ তুমি বিনে এই ভুবনে হামাসের কেহ নাই। আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। মুসা আলাইহিস সালামের আগে নবীজিরে জাদুকর কইছে গুজব দিয়া, তারপরে জাদুকর বলছে, কবি বলছে, পাগল বলছে, কোন বলার আর শেষ রাখে নাই, বাড়িতেও জায়গা দেয় নাই। কত নির্যাতন করছে, গুজবের অস্ত্র দিয়ে ঝরঝরিত করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের ওইভাবে জাদুকর বলছে, কয় হে তোমার হাম দিতেছে ও বনি ইসরাইল, দেশে তো বাইর করিবার লাই, তোমরা তার লগে যাইও না। শেষমেশ এই কিপ্তিরা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিছে মুসা আলাইহিস সালাম এক শিরা রোগী। এমন এক কথা কইছে যেটা নিজের দেহের লগে সম্পর্ক। কি রোগী? এক শিরা রোগী। এক শিরা রোগী বুঝেননি? হ্যাঁ, অন্ডকোষ একটা বড় একটা ছোট, এইটারে এক শিরা রোগী কর না। যাক, যে কোনো দরকার যাকবে, কিনলে বইতে কইবেন, বেড়া গো মুতে টুতে ধরে না, যে গুণ থাকবো কাস্টমার ওই গুণ দিয়ে চলবো, ঠিক কিনা? একবারে ক্যামেরা এগিয়ে থাকলেও দেখবেন যে কয়েক কোটি লোক ইনশাল্লাহ আজকের রাতের ভিতরে আগে বয়ান শুনবো। তাকে মুতে দিলে কিনতে বউ থাকতো না। হাতে কত বেদক হাতের বেলে মুতে ধরে, মুতে বেলে আঙরে ধরে। আমরা মুতকে জনমকে জনম ধরিয়া রাখি, ঠিক আছে নি? হাতে কত খারাপ, কমুতি লই কম দিল সব মুতি, কবি বলে মুতি দি, মুতি লই কেমনে? আচ্ছা হন, মুসা আলাইহিস সালামের কয় এক শিরা রোগী। কি রোগী? এবার এক শিরা রোগী দে আল্লাহর একজন রসুল কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ মেসেঞ্জারে কল কয়, ক্যামেরা অফ করে যায়, ভয়েস কল চলে। একদিন ভিডিও কলে সাপ দিয়ে ক্যামেরাতে, আল্লাহ কো না 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 এখানে করিও না, লান্তা রানী, ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো। আল্লাহ দেখিবার মনে চায় রে। আল্লাহ আল্লাহ শানু কো লান্তা রানী, মুসা এই জনমে আমাকে দেখতে পাইবা না, জান্নাতুল ফেরদাউসের অডিটোরিয়ামে আমার সাথে সরাসরি লাইভ অনুষ্ঠান চলবে। সে মুসা আলাইহিস সালামের কিপ্তিরা বনে ইসরাইলের কিছু লোকেরা কি তা কয় এক শিরার রোগী। কি রোগী? এক শিরার রোগী যদি ভয়েস অফ আমেরিকা, ফেসবুক, ইউটিউব শরীফে সবাই স্ট্যাটাস দেয়, আল্লাহর কত শরম লাগে কর না। আল্লাহ কত দরকার আর নবীর আইলে একটা করিও, আর শরম নাই, আর নবীরও শরম নাই, আমি এটা প্রমাণ করি ছাড়িও। দেখছেন নি এমন এক গুজব ছড়া দিছে, অন নবীর তো ল্যাংডা গরম ছাড়া উপায় নেই। মনে কষ্ট আইনি আফসারি সাহেব, আপনার তো ইমান হারা হয়ে যান, নবীরে কেন ল্যাংডা করে কইতাম নি। মুসলিম শরীফ বুখারীর হাদিস 274 নম্বর হাদিস, 274, 200 মুসলিম শরীফের হইল 339, 300। তোরা 339 লেখি যদি সাল দেশ হজরত গুগল
মৌলবী সাহেব তো করে হাদিস শিক্ষা দেখাই দিব। আল্লাহ কেন মুসা নবীর উল্লঙ্ঘ করে দেখ। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل يغتسلون عراتا। বনু ইসরায়েলেরা ল্যাংড়া গোসল করত, এটা তাদের অভ্যাস ছিল। এখনো তারা ল্যাংড়া গোসল করে। হাফ প্যান্ট যত রকমের হিন্দক বেড়া বেড়ির হাফ প্যান্ট হিয়েন দি হুয়া সিঙ্গাপুর দেখছি হাফ প্যান্ট নিচ্ছে, হাফ প্যান্টের নিচের গালা রশির লাইনি, সিয়ন হুতার লাইনি, হুতার ডেঞ্জারাসের ভিতরে আন্দাই গেছে। আগো হাফ প্যান্টের তো নিচের দিকে তালি এত বড্ডা মুক্ত হচ্ছিলাম যে হাতে হাফ প্যান্টের তালি এত সিয়ন, কত সিয়ন ইবলিস চৈতন্য মুখ কাপড় দিয়ে মুখ দিকে আড়ে আয় হাতা করে দেই হুতিরেছে সিদ্ধি উত্তি রোদুয়ার সিঙ্গাপুর সমুদ্র সাইকতে সমুদ্র আয় কানতে আসি আমজাদ ভাই আরে কয় আমরা কান্দেন কা কি দেই কি সহায় যেছিনি কইলাম ভাইও কানতে আসি এত সুন্দর মানুষগুলাকে আল্লাহ কিভাবে জাহান্নামে নিব। ইহুদিদের মতো সুন্দর মহিলা সুন্দর পুরুষ আর নাই। এত সুন্দর কি এর তুই মোবাইলে দেখছ, মোবাইলের চেয়ে কোটি গুণ সুন্দর। যেমন বডি তেমন চোখ, ভ্রু, চুল, পুরা বডি কনস্ট্রাকশন তাদের মতো ডকের মানুষ আর নাই। 2 লক্ষ পয়গম্বরের আওলাদ তো তারা। এই দুনিয়াতে একমাত্র জান্নাতি খানা খাইছে বলে ছেলেরা। আল্লাহু আকবার। তারা সব দিক দিশারা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বেদবি করার কারণে পৃথিবীতে তাদের কোনো রাষ্ট্র নাই। এই হাগলের মতো যাযাবারের মতো রিফিউজির মতো খালি ঘুরব। বেলারুশে মাছ দিলে হাঁদাব ইউক্রেন, ইউক্রেনে তো আমার ভ্লাদিমির পুতিন আঙ্কেলে কনি বাল্যে চলে যাবো ইসরায়েল, হিয়ান্তু যাবে গো যুগোস্লাভিয়া, হিয়ান্তু চাচা খালি যাবে গো রোমানিয়া, এরপরে যাবে গো ফ্রান্স, হিয়ানো জার্গাওয়ালা প্রোডাকশন দিব। এই ফ্রান্সে 60% লোক হারামজাদা, 60% লোক জারুগা, 60% লোক তো জারগারা তো জারগা বিয়ে করবো। জারগা হোলা রাতে মানুষ মারা যাইব। এই জারগা হোলা বাড়ি গেছে দুনিয়াতে। আল্লাহ দুনিয়ার বিশ্বযুদ্ধ অত্যাসন্ন। রাওয়াহুল আফসারি, এটা হযরত আফসারি শরীফেতে বলতে আছে। এগুলো তো গবেষণার কথা। জারগা হোলা তো কোনোদিন তুই বালা কিছু আশা করতে হারস না। ঘুমাই রে তা বাড়ায় বনি ইসরায়েলেরা ল্যাংড়া গোসল করতো কে? বনি ইসরায়েলেরা কিবতীরা। এটা আর কথা ন, হাদিস থেকে স্যাটেলাইট সরাসরি সম্প্রচার করতেছে অনুষ্ঠানটা। অনুষ্ঠানের লিঙ্ক নম্বর বুখারী 274 নম্বর হাদিস। ঠিক আছে নি? এই দেখো, এক যুগ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 439 কিলো হার্টজে। অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বিশ্ববাসী এক যুগে আমাদের রামগঞ্জ ফতেহপুর রহমানিয়া মাদ্রাসা থেকে। ঘুমাইনি ঘুমাইনি। এরপরে ইয়ানজুরু বাদুম ইলা বাদিন, তারা একে অপরের হোর বাড়ির দিকে চাইতো, ল্যাংড়া গোসল করতো তো নদীর মধ্যে। এটা কি আর কথা না নবীর কথা? বাদুম ইলা বাদিন মানে অজ্ঞা রান্না আর অজ্ঞা চাইতো। দেখবি ওখানে গোসল করে দে অবস্থা কি হয়। ওই বক্তব্য গেছিলে দে ফ্যান হারিয়ে গেছে দে, এত তো আর খবর নাই। সোনার বাংলা দেখা যায় রে। ওয়াকানা মুসা আলাইহিস সালাম ইয়াগতাসিলু ওয়াহদাহু। মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয় পয়গম্বর, তিনি একা একা গোসল করতে। হেমিয়াও হেভাবে করতো। হাদিসে বোঝা যাইতেছে ফাকালু ওয়াল্লাহি মা ইয়ামদাহু মুসা ইয়াগতাসিলু মা'আনা ইল্লা আন্নাহু আদার। আল্লাহর কসম, মুসা আলাইহিস সালাম আমার লগে একসাথে রামগঞ্জ নদীতে সমুদ্র সাইকতে গোসল করে না কি ইল্লাই। মুসা আলাইহিস সালাম এক শিরার রোগী গো। তারপরে ফাজাহাবা মাররাতান ইয়াগতাসিলু ফাওয়াদা সাহাবাহু আলা হাজারিন। মুসা আলাইহিস সালাম একবার গোসল করতে নামবার আগে লুঙ্গি টঙ্গি পাথর অজ্ঞার উপরে থুইছে, মনে তুই আর লুঙ্গিটা রাখ, আয় কদর গোসল করি। ফাররাল হাজারু বেসাউবিহি, এ পাথর সিটিকে মুসা আলাইহিস সালামের লুঙ্গি লই অটো সিস্টেম রোলারের মতো যার গই। আবার কি হয়েছে ফাঁকা রাজা মুসাফি ইসরিহি, মুসা আলাইহিস সালাম হুই তুড়ি নদী তুড়ি কুকুর তুড়ি জিয়ানে গোসল কর উড়িয়াতে হিসি হিসি তুড়ার ওয়া পড়ুয়া সাউবিয়া হাজার। ইরে হাত তোর আল্লাহ তো আর লুঙ্গি দিছে, এরা লুঙ্গি দিছে, এরা আর প্যান্ট দিছা, এরে হাতর রে ইরে কোন রে হাত্তা নাজারাত বানু ইসরাঈল ইলা মুসা। উনি লুঙ্গির হিসি হিসি দৌড় দিতে আছে সোনার বাংলা। খালি 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 গো এ হাকে বলে ছেলেরা ওনারে ছাই এলাইছে। আয় আয় তারা এবার দিয়ে কয় ফাকালু আল্লাহি মা বিন মুসা মিন বাসিন। আল্লাহর কসম মুসা আলাইহিস সালামের
বডি কনস্ট্রাকশন খুবই সুন্দর, তার দেহে কোনো খুঁত নাই, নূরে চমকায়, নূরে চমকায়। এই জন্য সেনাবাহিনীতে বা বিশেষ কোন অফিসার নিতে মুন্সি এরিয়া কইতে চাইতাম না, লুঙ্গি কোত্তা খুলি সব কিছু চেক করে তোর কোনো ভিতরে কোনো রোগ আছে নি, আন্ডা অজ্ঞা বড় অজ্ঞা ছোট আছে কিনা। এই আল্লাহ নবীর উলঙ্গ করার কারণে তো ব্যক্তি আল্লাহ ল্যাংনা করে চাই যে বডি ফিটনেস চাই আল্লাহ, ঠিক কিনা? একটা মানুষের ফেস দেখলে, হাত পায়ের গঠন দেখলে বোঝা যায় এতে স্মার্ট, এতে রামগঞ্জে বিয়ে করবে সময় চাইবার সময় চাইবি হেতে রাত কিচ্ছু চাল লাগতো না, ডার্লিং একটু হাতটা দেখাও। সারা দেহের সৌন্দর্য হাতে পায়ে ঝিলিকে মারে। একটা শেয়ারাগিরি শিখে দিছি মেডিকেল আফসারি থেকে ইনশাআল্লাহ। আর বেশি কিছু চাল লাগতো না, ফেস কাটিং, তারপরে হাত পা চাইলে বুঝবি তার বডি কনস্ট্রাকশনটা কেমন। সকল সৌন্দর্যের রানী হাত পাও ফেসের ভিতরে আল্লাহ তুলে দিচ্ছি, আমিন কও। মিয়া ফাতরের পিছে দৌড়াইতে আসে কে? মুসা আলাইহিস সালাম। কে? হেতারা হাকেতে গেলেছে মিয়া নবীর হিসে হিসে দৌড়ার ফাতরের পিছে পিছে। ফাতাফিকা বিল হাজারের দারমান। এরপরে লুঙ্গিটা লই ফাতরের হিসে দৌড়ে ধরিয়ে গেলেছে, লুঙ্গি লই গেলেছে, আবার ফাতরের মারতে আছে লাড়ি দিয়ে, শ্বশুরের দিন লাড়িয়েছে মারে। ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা কয়, হুজুরের কলজের টুকরা সাহাবী আমাদের প্রিয় ওস্তাদ আবু হুরায়রা কয়, ওয়াল্লাহি ইন্নাহু লানাদাবা বিল হাজারে সিত্তাতা ওয়া সাবআতা দারবান বিল হাজারে, 6 কি 7টা বড়ি দি ডাক দিয়ে তোরে ঠাসা হয়েছে মুসা আলাইহিস সালাম। এই যে নবীর বিরুদ্ধে গুজব করছে, উনি একশিরা রোগী, নবী রাসূল ওলি আবদাল ওলামায়ে হক্কানি রব্বানি এইভাবে যুগে যুগে সবার বিরুদ্ধে গুজব ছড়াইছে, অপবাদ ছড়াইছে। এগুলা টলারেট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। মহামনিবের পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ জাল্লা শানু নিয়ামতের ব্যবস্থা রাখছি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত বিতরণ করবে, তোমার জন্য বানায় আছে গো ওই আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, তুমি নবী উলাম্বিয়া, জান্নাতের মালিক গো তুমি, ওই জান্নাত বিলাইবা। আল্লাহ জাল্লা শানু মালিক বানাই দিবেন আর কি, হুজুরের দায়িত্ব দিবেন, দেন আপনি বিতরণ করেন। বিচার নিকাশের পর বিচার আমার আল্লাহ করবেন। জান্নাতের মালিক গো তুমি নবী, ওই জান্নাত বিলাইবা, কাউসারের মালিক তুমি গো ও নবী, কাউসার পিলাইবা গো নবী, ও তুমি নবী উলাম্বিয়া। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রিয়তম ওয়াইফ আমাদের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, সম্ভ্রান্ত বংশের ফোলা আমার নবী। তাম পৃথিবীর নিয়ামত হুজুরের হাতে আল্লাহ দিয়ে দিয়েছে। এরপরে হুজুরের হুদ্দার জায়গা নাই। একদিন চাচা আব্বাস, উনি আর আব্বাস হাই হমেন না, মোটামুটি ফ্রেন্ডের মতো চলে। অনেক সময় চাচা বাতিজা হাই হমেন না, অনেক সময় ভাইও কই এলাকা বাতিচ্ছা মুসলমান ভাই কাকু চল। তারপরে রামগঞ্জ ছবি চাই এলেন চাচা বাতিজা তো নগা। এবার মাও দেওয়ারের ডাক দেনা, হোলারও ডাক দেনা, দোনোগা তো বিয়া লাগ, ওরে কথা কয় না। এরকম চাচাপাতি যে আমাদের রামগঞ্জ নাই রে। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাসরে কয়, আব্বাস আর আব্বা না মরি গেছে, আপনার বাঙাই কত মোড়া মোড়া ভাই, আবু জেল্লা উদ্বা সাহেবা প্রতিটি আছে 10-12 ভাই, আপনারা 10 ভাই, তাকে নির্যাতনে বাইসতে আরি না। মক্কা মুকাররমার ব্যাকে আরে মারে চলেন আমরা কমলাপুর রেল স্টেশন হতি যাইম, তারপরে মোহাম্মদিয়া হোটেলে বয়ের কাম করিম, তারপরে রায়পুর জোনাকি বাস স্ট্যান্ডে হিয়ানো দরকার বাসের নিচে হতি তাইম, ইয়ান যাই যাই আলবেদায় নেখায় আর হাদিস আপনি মনে করেন গল্প বলতেছি, সেখানে যাই যাই কমারে রাখছে কদুর হতার জায়গা দাও, আয় তো করে দাওয়াত দিও। এইভাবে বিভিন্ন জায়গা ক্যাম্পাসারের মতো নবীজি রাত্রে রাত্রে থাকবার চেষ্টা করে, তাদেরকে দাওয়াত দেয়। অথচ সেই নবীর কদম মোবারকের নিচে স্বর্ণের কর্ণী হাউজে কাউসার, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, হুজুরের মসজিদ আর হুজুরের কবরের মাঝের জায়গাটা জান্নাতের টুকরা, হাউজে কাউসারের সুইচ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী পর্যন্ত গুজবের শিকার হইয়া সব হারাইছে। সামনের বিশ্বটা গুজবে ইমান হারাইবে, গুজবে পকেটের পয়সা যা, ইমান আমল দেশ সব কিছু যাইব। সব সময় নিজেকে নিজে শক্ত রাখতে হইব। এই জন্য আল্লাহ তাআলা স্বর্ণক বান্দারা
যদি এভাবে কোনো ফেক নিউজ আইয়ে ফেক আইডি থেকে ফেক তারপরে চ্যানেল থেকে তুমি নিজেকে কন্ট্রোল করবা, ফাতাবাই ডিসকাস করবা, অনুসন্ধান করবা, নতুবা এমন কাজ যদি ডিসিশন যদি করে ফেলো ফাসবাহু নাদিম ফাতাসবাহা তুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। পরে আফসোস করবা, নিজের আপন লোকের মারিয়া লাইবা, নিজের আপন লোকের ক্ষতি করবা। এই জন্য কোনো নিউজ শুনলে তোমরা বিস্তারিত এটা ডিসকাস করবা। পড়ি আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত কাফা বিল মারে কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, রাওয়াহু মুসলিম। ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে যা শুনে তা বর্ণনা করে। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? আমি হাজি সাহেব দাড়ি কত লম্বা, রুকুতে যায় সুমারা বেল আজিম কয়তে দাঁড়িয়ে আই লাভ ইউ বিল লাড়া খায়, ঠিক কিনা? সাগুয়া তো আনা বই বই এ কয় এখন চুরি রামগঞ্জ অমুকের পরে তো লেগেছে গা, এগারো তিন গাটটা কর। আর মহিলার করে যদি কোনো কথা কই, যদি কোন যে বই হ্যাঁ আমারটা কইছি আপন বাবি, কারো করে কইয়েন না। কি এর বিবিসি চ্যানেল, কি এর এটিএন বাংলা, কি এর একাত্তর টেলিভিশন, তো বেটা মুহূর্তে তামাম পৃথিবী বই তোরটা কইছে আপনার কইছে না করতে। মানুষের খাচ্ছ জিডা মানা করে বিড়া লইছে ওরে, ঠিক দিও। নবীজি কইছে পৃথিবীর শ্রেষ্ঠ মৃত্যু কইল ইজ্ঞা জিজ্ঞা জিডা হল এইটাই কইয়ালা, জিডা শুনছে বাতাস দিয়া না। এরকম আমল আমাদের আসেনি? কোনো অবস্থায় এগুলো বলিয়েন না, রিজার্ভ থাকবে। আমরা যে কোনো কথা শুনি কইয়ালাই, যদি কেউ ভাই কনে শুনছে শুনছি কথা কি আর মিশে নেই। হ্যাঁ কান কানের জায়গাতে আছে, কান নিচে ছিলে ছিলে নিচে হারা দিন দৌড়ে ও ধরিছে আইতে কান তো জায়গাতে। এই খাচ্চরটা মুসলিম মিল্লাত তাম পৃথিবীর কাফেরদের মাঝে এই খাচ্চরটা নাই। তারা সুনির্দিষ্টভাবে অগ্রসর হয়, সুনির্দিষ্টভাবে পরিকল্পনা গ্রহণ করে। এই জন্য তাম পৃথিবী আল্লাহ তাদের হাতে দিয়ে দিছে। আগে মুসলমানের কোনো পরিকল্পনা নাই, চলছে বড় নাই হাতের বাতাস একদিনের বিয়ে সাইরান করে গেলেছে হাতে কিরে তোর হলা দে 13 গা আল্লাহ খা পাইব। আল্লাহর কি আল্লাহ ভাবে আনি দিবে, আল্লাহ খা পাইব। তুই কাম করস না, কাজ করস না, একদিন রুজি করলে 4 দিন উঠিতা, ঠিক কিনা? এই এতে দেশের দুশ্মন দেশের সমস্যা এতে করে। তো এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত কোয়ালা মালিকুন আ'লামু আন্নাহু ফাসাদুন আযীমুন আইয়াতাকাল্লামুল ইনসানু বিকুল্লি মা ইয়াসমাউ। দুনিয়ার শ্রেষ্ঠ বিশ্বযুদ্ধ পরমাণু হামলা, সবচেয়ে শ্রেষ্ঠ একটা ফিতনা হচ্ছে ব্যক্তি এমন কথা বলে যা সে শুনে তাই সে বলে। এটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা গুজব আছে হুনাইনের যুদ্ধে। আনসার সাহাবীরা কয় আমরা হুজুরের জায়গা দিলাম, তারপরে হুজুরের বিয়ে করাইলাম, নিয়ামত দিলাম, সাহাবীর ঘরেও দিলাম। আঙ্গো যারগো মদিনা 3টা দোয়ানা ছিল, রামগঞ্জ 1 কান্ডায় 2 আন্দি দিছি মুহাজিরের ঘরে। আজ এখন হুনাইনের যুদ্ধে নবী সব সম্পদ কুরাইশের ঘরে দিতে আছে। হুজুরে কথাটা শুনছেন, শুনিয়া তারপরে আনসারে ঘরে সব তীরে এক তাবুতে এক কামছাটে একসাথ করছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরসালাহু ইলাল আনসার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আনসারের কাছে পাঠাইছে। জামাহুম ফি কুব্বাতিন মিন আদাম, সামরার একটা তাবুর মধ্যে এই একটা কনসার্ট অনুষ্ঠানে, ধরেন শিল্পকলা একাডেমি একটা এই বিশাল সামরার রোমে সব আনসারের একসাথ করছে। ওয়ালামিয়া দারমাহুম আহাদুন গায়রাহুম, আনসার ছাড়া অন্য কোনো সাহাবীদেরকে সেখানে রাখেন না, শুধু মদিনাবাসী আনসার সাহাবী। ফালাম্মা ইজতামাউ জাআহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তাদেরকে একসাথ করা হলো আল্লাহ রাসূল আসলেন। এসে মা কানা হাদিসুন বালাগানি আনকুম, হুজুর বলছেন কি জিনিস আমার কাছে পৌঁছেছে তোমাদের থেকে কি লোকাল। ফাকাল লাহুম ফুকাহাহুম, তাদের মধ্যে স্কলার যারা আছে তারা কামাজু রাইনা ইয়া রাসূলুল্লাহ ফালাম ইয়াকুলুনা শাইয়ান, হুজুর আমরা তো বেশি কিছু কই না, হয়তো আঙ্গ ভিতরে আম্মা উনাসুন মিন্না হাদিসাতু আসনানিহিম, আমাদের মাঝে ছোট ছোট তরুণ সাহাবী হয়তো এসব কথা রটাইছে। ফাকালু, তারা বলল ইয়াগফিরুল্লাহু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তারা আল্লাহ রাসূলের আল্লাহ ক্ষমা করক, ইউতি কুরাইশান, তিনি কুরাইশের করে মাল দৌলত দিতেছে ঠাসায়, ওয়াত্রুকুল আনসার, আনসার করে দিতেছে না, বাদরায় দিছে, ও সুয়ুফুনা তাকতুরু মিন দিমাইহিম, অথচ আঙ্গ তরবারি তুই এখনো রক্ত পড়তেছে কুরাইশের গ, সারা জিন্দেগি যুদ্ধ করলাম, গনিমতের মাল দিয়ে লাইতেছে হুজুর কুরাইশের করে, মক্কাবাসীর করে। ফাস্তারদাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা রাদু, আল্লাহ রাসূলের কাছে তারা খুশি হওয়ার জন্য চাইলো, আল্লাহ রাসূল তাদেরকে খুশি করলেন। বুখারী, সহিহ আল বুখারীর হাদিস। হাদিসটা কিছুই বোঝেন নাই আপনারা। আল্লাহ রাসূল তাদেরকে আরো এক হাদিসে আছে, এ কুব্বাতুম মিন আদম, সামড়ার তারপরে খিমার ভিত্তে তাবুর ভিত্তে একসাথে করে আল্লাহ রাসূল কয়, ও মদিনা সাহাবীরা রে, ও আনসারের আরে, হুনাইনের যুদ্ধে এই মক্কাবাসীরা 10-20টা ওট গরু ছাগল দুম্বা লই যাইব, আর তোরা মদিনাবাসীরা আমি নবীরে লই যাইবি। তারা ওট গরু ছাগলের মালিক, তোরা মোহাম্মদের মালিক। এ কথা কইছি আর তারা কাঁদতে কাঁদতে গালমুখ বাসাই এলেছি। এই যুদ্ধে তো শেষ যুদ্ধ, আল্লাহ নবী মদিনা তৈবা তাদেরকে কোলে রাখি শুইলেন, কিয়ামত পর্যন্ত তাদের সাথে থাকবেন। হুজুরের বিরুদ্ধে গুজব রটাই দিছে, হুজুরের নতুন নবমুসলিমের ঘরে মাল দৌলত সব দিয়ালাম, আর আমরা 10 বছর হুজুরের লগে যুদ্ধ করলাম, আমরা হাইতে আসি না দিনের বাদ কলঙ্কের হানি। আবু সুবের হেতে না মুসলমান হয়েছে, হাতা করে উঠে রাস্তা বলে নি দিছে, বনে যা সাহায় লই যাও। কবি আব্বাস বিন বারদাসের দিছে 100 লালুট, কয়শ 100 লালুট দি দিছে, বর্তমানে 1.5 কোটি টাকা মূল্য। এর ঘরে দি দিছে, কম করে মদিনাবাসী করে কিছু দিল না। আবার হুজুরে আসল কথা কইছে, কখন হন হেতা করে মাছের বড় টুকরা দিয়ে কিল্লায় হেতারা টুকরা লইয়ে থাকবো, তোরা মদিনাবাসীরা আমি নবীর লই কলজের মধ্যে লই তোরা শুইবি রওজা নোয়ারে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য কোন জ্ঞানী গুণীর বিরুদ্ধে যদি কোনো অপবাদ আছে, গুজব আসে, ধৈর্য ধারণ করবেন। এটার ভিতরে হিকমত আছে, ধৈর্য ধারণ করলে আল্লাহ আপনাকে বরকত দিবে। মুসা আলাইহিস সালামকে পর্যন্ত জিনার গুজব ছড়াই দিছে নেটে, ফেসবুকে, ইউটিউবে। কাহা মুসা তো দর্শক মামলা ট্রাইব্যুনাল আটকিছে, কারুণ্যের বাদ গেছে, কারুণ্য সোনার জিয়ানো ডুবেছে আল্লাহ সাগরের লগে। এই হেতে এক ফতিতাতে ও রাজবাড়ি, ওই ফতিতা বললি তো মাইয়গরে ঠিক করে কিছু মাল দিয়ে দিছে, এত তো মালদা কারুণ্য সোরা ফেরাউন্ডা মামলা ড্রাফটিং করছে। হেতে তো প্রধান বিচারপতি, হেতে রাষ্ট্রপতি, হেতে রাষ্ট্রপতি, হাতে ব্যাগ, হাতে জিনা কইলে একদম নিউজ সাংবাদিকেরা সব সারা ওয়ার্ল্ডে প্রচার করে দিছে মুসা আলাইহিস সালাম নারী দর্শন করছে। নাউজুবিল্লাহ কয় না? বিচার শুরু, বিচার রায় হয়ে গেছে, যাবজ্জীবন, ক্রস ফায়ার, হাসি হাসি, অ্যাম্বুলেন্স করে লাশও নিতে দিত না। তো বিচারকের একটা সুন্নত আছে, ফেরাউন তোমার কোনো কথা আসেনি, কজি স্যার কথা আছে, মহিলাও রেডি আছে, তেরেকার নাম মহিলা, তোমার তো জালালি মেজাজ, ওনার ভিতরে একটা রোব আছে, আল্লাহওয়ালা তো আল্লাহর মহব্বতের লোক, বুঝলেন না, সাইদ রসুলের একজন, কত ভালোবাসলে ওনারই নবুয়তের সরকার চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর বহুত ঈর্ষা লাগে মুসা আলাইহিস সালামের জন্য, মহব্বতের ঈর্ষা আর কি। সরকার হইলো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহাগ্রন্থ আল কোরআন আমার নবীর উপরে নাযিল হয়েছে, প্রায় এমন কোন সূরা নাই যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের কথা আনে না। সুবহানাল্লাহ কয় না? এক জায়গাতে তো আল্লাহ কার গোবর হক করে দিছে, করো উম্মতে মুহাম্মাদি, আমি মুসা আলাইহিস সালামের বহুত ভালোবাসি, ওয়াস্তানাতুকালি নাফসি, মুসা তোমার আমার প্রেমের কলিজা দিয়ে বানাইছি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সূরা তাহা, একটা পয়গম্বরের কত ভালোবাসলে, শেষ নবীর মহাগ্রন্থ আল কোরআনে এতবার শুধু তার কথা, আমার মুসা বিয়ে এমনে করছে, আমার মুসা হেমনে চলছে, আমার মুসা ছাগল চড়াইছে এমনে, আল্লাহর কথা কইছে হেমনে, প্রায় সব সূরাতে আসেনি। একটু পিকআপ দিন, ঘুমে চোখ লাল হয়ে গেছে কেন, ভাবি মিস কল দিছে, আলেমেরা বইবা আর সামনে এগুলো হিসেবে বইছে, এগুলো সামনে আগাও না কিতে রে ভাই, আরে রে 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 রে, আরো সামনে আর আগে। মুসা আলাইহিস সালামের কথাগুলো আল্লাহ ঘুরে ফিরে বারবার 114 সূরার প্রায় সূরাতে বলছে, সুবহানাল্লাহ কসাবে না। তারপর মুসা আলাইহিস সালামের জিজ্ঞাসা ট্রাইব্যুনালে, ও মুসা আপনার কোনো কথা আসেনি? আছে।
বলেন কি কথা? সাজা তো হয়ে গেছে অনলট কালাই মামের কোবালাম। হ্যাঁ কমাইবেন তো। মহিলার দিকে চাইলো একটা জালালিয়ত নজর দিছে, ওহির নজর। মহিলা তুমি বলো তোমার সাথে কি আমি দুর্ঘটনা করেছি? না হুজুর করিল করিল। তাহলে তুই কত টাকা খাইছ কথা কম। সাক্ষী কেন্দ্রে তোর কদিন ধরে শিখে দিছে, কত দিছে, প্লাট প্লাট কনও দিছে, কত নম্বর সেক্টরে কথা কম। হুজুর আরে রাখছে এত টাকা দিয়ে কইছি এটা কইতাম। গোমর হাক করিয়া শুধু গোমর হাক ন, গোমরের ছ মিল সিরিয়ে গেছে। এই চাল্লা গোমর হাক ছ মিল সিচ্ছিনি। এক এক ব্যক্তি জানাজা সিরি দিছিনি, এক কারে ফাইল সিরিয়ে গেছে। সে আল্লাহ আসেনি। কোন আল্লাহর বিরুদ্ধে যদি অবস্থান করেন দুনিয়া আখিরাত আপনার বরবাদ। আপনি মনে করবেন যে আপনার স্থান কাফেরদের দলের ভিতরে। নবীগণের বিরুদ্ধে নবীদের ফোলামাইয়া হচ্ছে ওলামায়ে কেরাম। আল্লাহ আমার আলেমদের মুক্তির ফয়সালা কর। আমার আলেমদের সাথে কখন বুক মিলেবো ইন্তজারে আছে। এমন কোনদিন বেতর নামাজ আমার থেকে যায় নাই যে বেতর নামাজে আমার আলেমদের মুক্তির জন্য কথা বলি না। সেই মনিবের কাছে বলি, হিয়ানো করলে কোনো অসুবিধা নাই, জাগা মতে কই দিই। বুঝছেন? আর কিছু দোয়া তো আমরা ডরের দোয়া করি, ন করলে তো সেজব। এটা মাসলা আছে। লাইক বালু দোহাও হ্যাঁ আন কালবিন গাফিল লাহিন, ওই দোয়া কবুল হয় না যে দোয়া অমনোযোগী হয়। আমরা ডরে দোয়া করন লাগে না তো। আল্লাহ আমার দোয়া, আল্লাহ ও তারে সব কিছু দিয়া গো দেন। হিন্দে আমরা আইসিইউ খুলি দেয় আল্লাহ হইতো রহ। কি করব বাসন তো লাগবে, ঠিক নেই রে? এটা মাসলা আছে। লাইস্তাজাবু দুআউ আন কালবিন গাফিল লাহিন। এটা গুগল মুলি সাহেবের লেখলে চলি এই বাদে শিক্ষা। কথাই কও। এইভাবে যুগে যুগে ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের বিরুদ্ধে গুজব রটাছে। সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি অপমানিত গুনাহ, সবচেয়ে ঘৃণিত অপবাদ একজনকে জেলার ইফতারা দেওয়া। এইভাবে এই বিশ্ববাসী হযরত শুআয়ব আলাইহিস সালাম এই আপনার ইয়াহিয়া আলাইহিস সালামের পর্যন্ত অপবাদ দিছে। উনি রামগঞ্জ কলেজ কোন মাইয়ার দর্শন করছে, মাইয়ার লগে থাক নাউজুবিল্লাহ। উনি ছোটবেলা থেকে কাঁদতেন বেশি বেশি। ওনার আব্বার নাম ইয়াহিয়া আলাইহিস সালামের আব্বার নাম কি? কোন? জাকারিয়া আলাইহিস সালাম। কি নবী? জোরে কয় না কি নাম? এই জাকারিয়া আলাইহিস সালামের আল্লাহ বুড়া কালে ফুট দিছে। আল্লাহ ফুতের নাম ওরা দিছে ফাসাম্মাহু ইয়াহিয়া। আবার এই তার আপনার সন্তানের নাম আমি আল্লাহ রাখি দিলাম। হুজুর লাগবে না, দাওয়াত খাওয়ার লাগবে না, আমি আল্লাহর আমি খানা থেকে মুনাজ্জা। আপনার হোলার নাম ও জাকারিয়া, আপনার হোলার নাম ইয়াহিয়া। 25 জন নবীর নাম আল্লাহ নিজের আয় দিছে রামগঞ্জ। রামগঞ্জিয়ারা নবীর গোলামের নাম রায়না, নামরা সাগরিকা, জেন্টা, মেন্টা, কুত্তার নাম মেন্টা, হায়া 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 হা। এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিল নাই রে। হাতের হোলার নাম সাগরিকা, সাগরিকা সবুজা। হাতের মাইয়ের নাম রিঙ্কু, মিঙ্কু সায়না। আতুইলে থায় না, বিয়া দিলে থায় না, ঠিক কি না? কি কই আল্লাহ তো করে বাইর মতো করি কি কর ব্যাখ্যাই কর আকল আত্রানের ভিতরে গীতারে তোর কি কর আল্লাহ তো করে এতে কই তো করে আই কইম তো করে তোরা কবি আঙ্গরে। আল্লাহ হোলার নাম রাখছে ইয়াহিয়া। কি নাম? ইয়াহিয়া। হোলা এগিয়ে কাঁদে আল্লাহর মহব্বতে, আল্লাহর ডরে কাঁদে। ও কাঁদতে কাঁদতে গালি খালাই গেছে, হসা বেরাম শুরু হয়ে গেছে। ফেস হসি যার নবীদের চেহারা। নবীর হোলা তো নবীর মতো, মহব্বতের নবী একমাত্র। ছোট হোলাটার আল্লাহ নবী হিসেবে কবুল করছে। অজ্ঞ কইছে সুবহানাল্লাহ। দেখছি না গুণ মাতে না কিতা কইছিলি? এরপরে রামগঞ্জ মেডিকেল লই গেছে। ডাক্তারে কইছে আপনার উত্তর কাঁদা বন্ধ করতে হইব। ওষুধ লেই দিছি, নয় হাতে বালা হইতো না। মা কইরা আব্বা তুই আগে অজ্ঞা হলা, বুড়া কাটালের হলা, আব্বা তুই মরে গেলে কেমনে? তাই তুই কাঁদিচ্ছা ও মা। আমার আল্লাহ আল্লাহ আর হরানোরে আর মহব্বত লাগে, আর আল্লাহ আল্লাহ কাঁদি, আল্লাহ ডরে কাঁদি। করে বেড়া তোর তো কোনো গুণা নাই, তুই ছোট হলা, তুই মাসুম বাচ্চা, তুই কিনলে ডরাস। কমায় ডরাই কিনলে আপনাদের রামগঞ্জ বাতরানদের কহ আগে চুলার মধ্যে কোন লাকড়ি গুলা দেন, বড় লাকড়ি ধরাইবার আগে আগে বাইল খোল, তার সুপারির বাইল, নারকেলের শিলা, এগুলা দি
ওই তারপরে ছোট ছোট দার্গা দিয়ে হানজাল দিই, বড় দার্গারে ধরান। আমার ডর লাগে গো মা, আর মতো মাসুম বাচ্চা ছোট ছোট হোলান দি জাহান নামের লাকড়ি গুলা ধরা কিরা। ইয়াল্লাহ কান্দি গো মা, কান্দি। দেখছেন নি হোলা জোয়াব। আল্লাহু আকবার। কানতে কানতে এভাবে একজন নবী আছে জীবনে বিয়া করেন, সাইয়্যিদা ওয়া হাসুরা।